বলো একদিন বলো। Namaste. হাই Babasi. হাই আসসালামু আলাইকুম বলো। Hello, Babasi. আচ্ছা আগে বলো হাই আসসালামু আলাইকুম। Hi, Superman. কেমন আছেন? Namaste. আমি ভালো আছি। আমি Babasi. আমার নাম হলো রায়হান। আমার নাম ভবা রায়হান। আমাকে আপনারা ভালোবাসেন? কমেন্ট করে জানাবেন। কে কে আমাকে চিনেন বলো, কে কে আমাকে চিনেন? কে কে আমার চিনে? কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন। তো ওকে নিয়ে একটু দুষ্টুমি, ও বলতেছে আমি একটু আসবো, তো যাই হোক এন্ট্রিতে ও আসলো। তো কেমন আছেন সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাই হোক ভিডিওটা শুরু করি। আজকে কি করব আর আপনাদের সাথে আর রোজার কিন্তু 2 থেকে 4 দিন বাকি আছে। তো যাই হোক, তো আমি চাচ্ছি যে রোজার আগে ঘরটা তো একদম পরিপাটি করতে পারবো, কি করব সেটা টুকিটাকি আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। আর এখানে কিন্তু বাচ্চাদের পরোটা বানিয়ে দিছি, দেখতেই পাচ্ছেন ওদের পরোটা বানিয়ে দিছে। আর আপনাদের ভাইয়া কিন্তু রোজার জন্য আমাদের ঘরের বেসিনটা চেঞ্জ করেছে, সেটাও দেখাবো। আর এখানে পরোটাটা যেটা গোল দেখতে পাচ্ছেন, ওরা তো খেলা করছে, ওদের জন্য নাস্তা বানিয়ে কিন্তু আমি নিয়ে আসছি। তো সকালবেলা পরোটা দিলাম, হেভি খাবার। আর এখানে দেখুন গোল পরোটাটা রায়হানের জন্য, আর সুগার পরোটাগুলা রাহিম আয়সার জন্য। যদি রায়হানের মন চায় সুগার পরোটাও খাবে, মানে চিনির পরোটা। তো যাই হোক এখান দিয়ে কিন্তু আমি দেখতেই পাচ্ছেন মরিচ কচলিয়ে নিচ্ছি, কারণ আমি আজকে করব হলো কলা ভর্তা। আর করব কলা দিয়ে দই দিয়ে একটা ভর্তা করব। সেটা কিন্তু খুবই ভালো, খুবই স্বাস্থ্যকর, আর আপনারা করে খেয়ে দেখতে পারেন। তো আমি এখানে কোনো প্রকার তেল ইউজ করব না, দেখতেই পাচ্ছেন আমি এভাবে কিন্তু কচলিয়ে নিব। আর এখানে তো কলাগুলো সিদ্ধ করে নিছি, খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু ঢাকি নাই, একদম নর্মালি একটু হলুদ দিয়ে একটু লবণ দিয়ে কিন্তু কলাগুলো আমি সিদ্ধ করে নিছি। আর এখানে মরিচ পেঁয়াজগুলো একটু সুন্দরভাবে কচলিয়ে নিচ্ছি। কলাগুলো ভর্তা করব, আবার কলা ভর্তা দিয়ে কিন্তু দই দিয়ে ভর্তা করব। একবার হলো বাসায় করে দেখবেন যারা টক দই খান। এই তো দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে কলাগুলো নিচ্ছি, আর কলাগুলো কিন্তু ভেঙে যাচ্ছে। আর কলা ভর্তাটা কেন করলাম, কলা ভর্তাটা আসলে শরীরের জন্য খুবই ভালো। কলাটা কিন্তু অনেক ভালো। তো কলা এনেছিল আপনাদের ভাই মাছ দিয়ে রান্না করার জন্য, তো আমি ভাবলাম যে আজকে ভর্তা করে নিই, কালকে রান্না করব, কারণ অলরেডি অনেক রান্না আছে করা। তো সেই কারণেই কিন্তু আমি ভেবেচিন্তে আমি এই যে কলা ভর্তাটা করে নিচ্ছি। আমার খেতে খুবই ভালো লাগে, আপনারা করে দেখতে পারেন বাসায়। কলার ভর্তাটা কিন্তু খুবই মজা হয়। আর আমি মরিচ কিন্তু দুইটাই দিয়েছি, কারণ আমরা যেহেতু ঝাল খেতে পারি না। আর এখানে আমি কোনো প্রকার কিন্তু তেল ইউজ করব না, তেল ইউজ করছি না, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি সরিষার তেলও দিব না, আপনারা চাইলে ধনিয়া পাতা দিতে পারেন, বাট আমি দেই নাই। আমি চাচ্ছি যে কলার ফ্লেভারটাতেই কলা ভর্তাটা খাই। সুন্দর করে হাত দিয়ে মেখে কচলিয়ে নিচ্ছি। আমি হ্যান্ড গ্লাভস পরতে পারতাম, কিন্তু দেখা যায় কি পরলে ভালো লাগবে না। আমার কাছে মনে হয় যে হাতের মাখাটাই অন্য একটা স্বাদ নিজের হাতে। তো এখানে ভর্তাটা কিন্তু করে নিলাম। তো এখানে 3টা ভর্তা করছি, যেহেতু আমরাই খাবো এর জন্য কিন্তু কম। আপনার ভাই আর আমি খাবো, কারণ বাচ্চারা কিন্তু এই ভর্তাটা দিয়ে খাবে না। আর আরেকটু কলা আমি রেখে দিয়েছি দই দিয়ে ভর্তা করার জন্য। এই তো দইটা নিয়ে আসছি, দেখতেই পাচ্ছেন। তো দইয়ের পানিটা নিব না, এমনি পানি ছাড়া দইটা নিব চামচ দিয়ে। তো যাই হোক এই তো নিয়ে নিলাম, দেখুন প্লেটে সুন্দর করে দইটা নিয়ে নিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন। তো এই দইটা দিয়ে এখন এই যে একটা রেখেছি, 3টা কিন্তু বানিয়ে আমি উঠিয়ে ফেলছি, আর একটা দিয়ে কিন্তু আমি দই দিয়ে ভর্তা করে নেব আলাদা একটা। তাহলে এই একটা জিনিস দিয়ে কিন্তু আমি 2টা আইটেম করে ফেলছি, দেখতেই পাচ্ছেন। 2টারই কিন্তু আলাদা আলাদা স্বাদ হবে, এমন না যে একই রকম খেতে লাগবে, না। 2টার স্বাদ বা টেস্ট আলাদা আলাদা হবে, কারণ যেহেতু আমি দই দিয়েছি, তো কলার টেস্টটা আর দইয়ের টেস্টটা মিলে আরেকটা টেস্ট হবে। আর খেতে খুবই ভালো লাগে। আর এটা খেতে পারেন অনেকে যারা দই পছন্দ করেন, একবার হলো করে খেয়ে দেখবেন, খুবই টেস্ট হয়, খুবই সুস্বাদু হয়। দই প্রেমী বা দই লাভার যারা হন তারা কিন্তু করে দেখতে পারেন। তো যাই হোক এই কাজগুলো ছোট ছোট করলে বা একটু বুদ্ধি খাটিয়ে করলে খুব ভালো হয়। আর এখানে কিন্তু খাবারগুলো প্রিপারেশন করে নিলাম, দেখতেই পাচ্ছেন। এখানে শাক আছে, দই ভর্তা, কলা ভর্তা, দেন ডাল, মাছ দিয়ে লাউ দিয়ে ডাল দিয়ে রান্না করছিলাম। এদিকে রাহান রাহিম এই তো দেখতেই পাচ্ছেন সুন্দর করে বসে বসে খেলা করছে। তো এরকম আমার বাচ্চাগুলা খেলা করে, আমি কিন্তু আমার কাজ করি। এখানে কিন্তু রাফি আমার দিকে তাকিয়ে আছে খুব সুন্দর করে। আর আয়শা করছে গোসল, ওকে গোসল করে দিছে। এখন রাহানকে আর রাহিমকেও গোসল করিয়ে দিব।
দেখা যায় যে একজন সারতে হয়। রাফিকে কিন্তু করিয়ে দিছি, তারপর আয়শাকেও গোসল করিয়ে দিছি, করিয়ে ড্রেস পরিয়ে দিছি সুন্দর করে। এখন কিন্তু আমি রাহিমকে আর রাহানকে করিয়ে দিব গোসল। তো শাওয়ার একজন করে করাতে হয়, 4 জন যেহেতু আমার ছোট তো আমি এভাবেই করি, একজন করি, আবার ওদের প্রিপারেশন করে পরে আরও একজন নিয়ে যাই। তো এদের ছোট দুইটাকে করিয়ে ফেলছি। আমি বলতেছি মাথা আছিয়ে দিয়ে দেখো আর দাও, তো ও দিচ্ছে না, ও নিজে করবে। আচ্ছা আমি বলে ঠিক আছে। আর এই যে চিরুনির দাঁতগুলা কিন্তু ওরা সব সময় ভেঙে ফেলে, কি বলবো। তো এদিক দিয়ে কিন্তু রাহিমকেও গোসল করিয়ে দিছি, রাহানকেও গোসল করিয়ে দিছি, করিয়ে রাফিকে একটু কুলে নিলাম, ও অনেক কান্না করতেছিল। তো এরকমটা হয় আমি যখন একটু ব্যস্ত থাকি বা আরেকজনকে নিয়ে কাজ করতে থাকি, ওদের আরেক ভাই বোনকে নিয়ে। তো ছোট ছেলেটা আমার কিন্তু খুবই কান্না করে, তখন ওর খুবই খারাপ লাগে আমার। তো এসে কিন্তু আগে আমার ছোট ছেলেটাকে কুলে নিলাম। তো এই দেখতেই পাচ্ছেন আমাদের এই বেসিনটা ফেলে দিছি, কারণ আপনাদের ভাইয়ের নতুন বেসিন লাগাইছে। আমরা যে বাসাটা আসছি বেসিনটা ভালো ছিল না, তার জন্য কিন্তু বাইরে বেসিনটা ফেলে দেওয়া হয়েছে একদম গার্বেজের কাছে। আর এই তো নতুন বেসিন লাগানো হয়েছে, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। হয় না, দেখা যায় রোজা চলে আসছে, এখন এই পুরান বেসিনটা আর এত সুবিধা ছিল না, যে কারণে বেসিনটা চেঞ্জ করে ফেললাম। আপনার ভাইয়াকে বললাম যে বেসিনটা চেঞ্জ করে ফেলো, কারণ একদমই ভাল লাগছিল না পুরান বেসিনটা। তো ঘরটা পরিষ্কার থাকলে আসলে কাজ করতেও কিন্তু শান্তি লাগে। তো এটা একটা অনেক বড় কাজ ছিল, যেটা আমরা এখন করে ফেলছি, আর টেনশন নেই। কারণ বেসিনটা কিন্তু আমরা থালা বাসন ধুই বা যেটাই করি আমার কিন্তু প্রয়োজন পড়ে এই জায়গাটা আসতে হয়, এই জায়গাটা রান্না বাড়া একটু পরিষ্কার থাকলেই ভালো। বেসিনটা যেহেতু অনেক মানুষ ইউজ করছিল আর পুরান ছিল, তার জন্য কিন্তু ওইটা বদলিয়ে আবার নতুন বেসিন লাগিয়ে নিলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে বলে যেতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, বাই বাই।